এখন সার্কাসের পরিস্থিতিটা কি, জনপ্রিয়তা কতটা আছে? এক সময় জন্তু জানোয়ার ছিল, সেই সময় সার্কাসের একটা খুব ভালো ক্রেজ ছিল। মাঝখানে জন্তু জানোয়ার চলে যাওয়ার পর একটু ক্রেজটা কমে গেছিল। সকলেরই মনে ছিল যে শীত কবে আসছে, অবশেষে কিন্তু শহর কলকাতায় শীতের প্রবেশ ঢুকে গেছে। আর এরই মধ্যে শীত মানে আমরা জানি পিকনিক, খাওয়া দাওয়া, পিঠে পুলি। আরো একটি বিষয় হচ্ছে সার্কাস। এই সার্কাস বলতে আমাদের মাথায় যে বিখ্যাত নাটকগুলোর কথা মাথায় আসে সেগুলি হচ্ছে রেমন্ড সার্কাস, অলিম্পিক সার্কাস, অজন্তা সার্কাস, এরকম অনেক বিখ্যাত সার্কাস। কিন্তু আজ আমরা চলে এসেছি একেবারে অজন্তা সার্কাসের সামনে। অজন্তা সার্কাসের সামনে এসে এটাই জানার চেষ্টা করছি যে এখনকার দিনে সার্কাসের জনপ্রিয়তা ঠিক কতটা। আমরা সকলেই জানি যে বাঘ, সিংহ, নানা রকমের জন্তু জানোয়ার কিন্তু এখন দেখানো বন্ধ হয়ে গেছে সার্কাসে। সেই ক্ষেত্রে এখন বিকল্প খুঁজে বার করেছে এই সার্কাস। চলুন যাদের ব্যাপারে এবং এখান থেকে জানার চেষ্টা করব সার্কাসের এখনকার দিনে জনপ্রিয়তা ঠিক কতটা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অজন্তা সার্কাসের ম্যানেজার রবি বাবুকে। রবি বাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে এখন সার্কাসের পরিস্থিতিটা কি, জনপ্রিয়তা কতটা আছে? সার্কাসের পরিস্থিতি বলতে গেলে আপনি যে জনপ্রিয়তার কথা বলছেন, সবার আগে একটা কথাই বলি যে লাইভ শো নেভার এন্ডিং। যেটা জীবনমুখী খেলাধুলায় যেগুলো আছে সেগুলো কোনোদিনই শেষ হয় না। সেটা কখনো হয়তো একটু ডাউনফলে যায়, কখনো তো আপে যায়। এক সময় জন্তু জানোয়ার ছিল, সেই সময় সার্কাসের একটা খুব ভালো ক্রেজ ছিল। মাঝখানে জন্তু জানোয়ার চলে যাওয়ার পর একটু ক্রেজটা কমে গেছিল। নাও ইজ ইট ওকে, কারণ আমরা জন্তু জানোয়ারের যে জায়গাটা পূরণ করার জন্য আমরা এখন বিদেশি খেলোয়াড়দেরকে নিয়ে আসছি, যারা ভারতবর্ষে তো প্রথম আসছেই, পৃথিবীর অন্যান্য দেশেও তারা ভালো প্রদর্শন করেছে, এরকম পারফরমেন্স করেছে। সেরকম আর্টিস্টদেরকে নিয়ে এসে আমরা এখন সেই জন্তু জানোয়ারের জায়গাটা পূরণ করার চেষ্টা করছি। মানে বিখ্যাত অনেক সার্কাস আছে, যেরকম আপনাদের অজন্তা সার্কাস আছে, আর রেমন্ড সার্কাস, অনেক সার্কাস আছে। সেখানে এখন তাদের পরিস্থিতিটা কিরকম জায়গা, মানে জনপ্রিয়তা আমরা জানছি যে কোথাও কমছে কোথাও বাড়ছে। সেই ক্ষেত্রে আপনি কিরকম, মানে আগামী দিনে সার্কাসটা কিরকম জায়গা থাকবে বলে আপনার মনে হচ্ছে? আবারও বলছি, যেহেতু এটা লাইভ শো, এটা পরিবর্তনের মধ্যে থেকে খেলাধুলা দেখানো হয়। প্রতিকূলতা তো আছে নিশ্চয়ই, আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও হয়তো থাকবে। কিন্তু তার মধ্যেও সার্কাস এমন একটা বিনোদন জগৎ, স্বচ্ছ বিনোদন জগৎ, যেটা আবাল বৃদ্ধ বনিতা ছোট থেকে বড় পর্যন্ত সবাই একসাথে বসে এন্টারটেইন করতে পারে। সেই সূত্রে সার্কাসের একটা ক্রেজ আগেও ছিল, এখনো আছে, আশা করি আগামী দিনেও থাকবে। সেখানে খাওয়া এটা একটা সত্যিকারের, আপনি যেটা বলেছেন, এটা একটা ছোটখাটো গ্রামও বলা যায়, আর আমরা এটাকে মিনি ভারতবর্ষও বলি। তার কারণটা হচ্ছে যে সার্কাস এমন একটা জায়গা যেখানে ভারতবর্ষের প্রায় নানা ভাষার, নানা স্টেটের লোক কাজ করে, এবং তারা সব একসাথে মিলিতভাবে থাকে। আর যেটাকে বলা হয় এক হাড়ি এক প্রাণ এক অন্ন, সেইভাবেই আমাদের চলছে। তবে ক্যাটাগরি ওয়াইজ রান্না বান্না এবং থাকার ব্যবস্থা তো আগেও ছিল, এখনো করতে হয়। বেটে জোকার বলতে গেলে, জোকার কিন্তু সত্যিকারের বেটে হলেই জোকার হয় না। এটা হয়তো
অনেকেই জানেন না, সার্কাসের মধ্যে যে কোনো আইটেম, যে কোনো পারফরমেন্স সবকিছু কিন্তু প্র্যাকটিস করতে হয়, আর এবং দীর্ঘ দিনের প্র্যাকটিস করতে হয়। আমরা সাধারণত দেখি একটা মেয়ে কিংবা একটা ছেলে সাইকেল চালাচ্ছে, তো সাইকেলটা তো কমন ব্যাপার, কয়েক লক্ষ লোক সাইকেল চালাচ্ছে, কিন্তু এই সাইকেলটার মধ্যে যে আইটেমটা তাকে করতে হচ্ছে, তার জন্য যে তার কত দিনের পরিশ্রম, কতদিন সে প্র্যাকটিস করেছে, এটা কিন্তু সবসময় চট করে লোকের গোচরে আসে। একদমই তাই। কিন্তু আমরা কি দেখছি, সাইকেল করছে। তো সেম থিং দ্যাট, যে বেটে হলেই যে জোকার হয়ে যাবে এর কোনো কিন্তু মানে নেই। আমরা বেটে লোককে দেখে হাসি, সেটা একটা আলাদা পর্যায়ে যায়, কিন্তু মানুষকে হাসানো, মানুষকে এন্টারটেইন করা, মানুষের মনের মধ্যে গেঁথে যাওয়া কিংবা তার অঙ্গভঙ্গি করা, এই প্রত্যেকটা জায়গা কিন্তু একটা প্র্যাকটিস এবং দীর্ঘদিনের প্র্যাকটিসের দরকার। আর খুব ভালো প্রশ্ন আপনি করলেন। এবছর আমাদের কাছে ভারতবর্ষের সব থেকে ছোট মানুষ, ছোট জোকার রয়েছে, এটা আমাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট, এবং আমরা এই ব্যাপারটাকে নিয়ে খুব হ্যাপি, এবং দর্শকরা খুব আনন্দ করছে। আগামী দিনে এই সার্কাসের কি কি ভালো হয়েছে আপনার? দেখুন, সার্কাস তো আমরা প্রায় আজ আমার ব্যক্তিগত জীবনে প্রায় 25 বছর হয়ে গেছে। অজন্তা সার্কাস আজ প্রায় 50 বছর উত্তীর্ণ করতে চলেছে। তো সার্কাস এমন একটা বিনোদন জগৎ যেটা মানুষ কখনোই ভুলতে পারেনি। সে আমাদের শ্রদ্ধেয় রাজ কাপুর মহাশয়ের 100 বছর আগের থেকে শুরু করে নিয়ে আর আগামী 100 বছরও সার্কাস ছিল, আছে এবং থাকবে, এইটুকুই আশা রাখি। তবে এখনকার শিশুরা সার্কাসে আমাদের বড় থেকে ছোট সকলে আসে, তবে এখনকার শিশুরা বেশিরভাগ ফোনে অ্যাক্টিভ থাকে। সেক্ষেত্রে আপনি কি বলেন, যারা সার্কাস চালু আছে এখন এটা কেমন রাজ্যগুলি আমাদের ছোটদের সংখ্যা কত? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। এটা মানে সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো প্রশ্ন। তবে এটা আপনাকে আমি বলতে পারি যে আমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি, একটা সময় ছিল ভিসিআর থেকে মানুষ মুখ ঘোরাতো না, টিভি থেকে মানুষ মুখ ঘোরাতো না, মিউজিক সিস্টেম রেডিও থেকে মানুষ মুখ ঘোরাতো না। সেম থিং দ্যাট, এখন মোবাইল এসে গেছে, মোবাইলের মধ্যে ছোটখাটো এবং শর্ট টাইমে এন্টারটেনমেন্টের অনেক ব্যবস্থা আছে। কিন্তু আবারও আপনাকে যেটা এর আগে বলেছি, আবারও বলছি, স্বচ্ছ বিনোদন এবং লাইভ শো এর যে জায়গাটা, এটা কোনো সময় কেউ নিতে পারেনি আর কোনো সময় কেউ নিতে পারবে। তবে আপনি সমস্ত কিছু একটা একদম আছে, সেক্ষেত্রে সার্কাসের একদম আছে, কিন্তু তবে একটু যদি সার্কাস ছেড়ে যাচ্ছে ব্যাস, তার সব থেকে বড় মাধ্যম হচ্ছে সার্কাস প্রেমী লোক, যারা সার্কাসকে সব সময় সব পজিশনে সাহায্য করেছে, তারা বিনোদনের মাধ্যম বেছে নিয়েছে এবং তারা সবসময় সার্কাসকে সেই নস্টালজিয়ার জায়গা থেকে দেখেছে, যেখান থেকে আজও সার্কাস বর্তমান। নমস্কার।